কি ব্যাপার, এত রাতে আমাকে এখানে কেন ডেকেছো? নীলা, অনেকদিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু আমি না সাহস পাচ্ছি না। কি কথা বলবে যার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে আসলে? বলো না কি বলবে। যদি বলি তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কোনো কথা বলবে? নিশ্চয়ই না, বলে ফেল কি বলছিস। এত নার্ভাস ফিল করার কিছু নেই। নীলা, আই লাভ ইউ। কি বললে? আরেকবার বলো। আই লাভ ইউ। সত্যি? আই লাভ ইউ টু। কি বললি? তুমি ওকে ভালোবাসো? আমার না একদমই বিশ্বাস হচ্ছে না। একদম সত্যি বলছি। জানো নীলা, এই দিনটার জন্য কত দিন যে অপেক্ষা করেছি। সবসময় না কেমন ভয় ভয় কাজ করতো। যদি তোমাকে বলি, তুমি যদি উল্টো আমাকে রিজেক্ট করে দাও, তাই না সাহস করে বলতে পারিনি। আমি এখন ভাবলাম যে আমি মনে অনেকদিন তোমাকে মিস করেছি, অনেক আগেই বলা উচিত ছিল। কি হলো, কিছু বলছো না যে? সারা জীবন এভাবে আমার বুকে থেকো। বাবা, তুমি আমাকে রেখেছো? হ্যাঁ, বস। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আচ্ছা, তুই কি চাস আমার মাথা ছোট হয়ে যাক, সমাজে আমার মান সম্মান ধুলে মিশে যাক? ছি বাবা, এসব তুমি কি বলছো? হঠাৎ করে এইসব কথাই বা আমাকে কেন বলছো তুমি? কারণ আছে জন্যই তো বলছি। তুই যেহেতু চাস না আমার সম্মান নষ্ট হোক, তাহলে এ মাসের মধ্যে আপেলকে তোর বিয়ে করতে হবে। বাবা, বিয়ে ঠিক করার দিন আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, তুমি একটাবার সেটা শুনতেই চাওনি, আমাকে সুযোগ দাওনি কিছু বলার। আচ্ছা ঠিক আছে, তখন শুনতে চাইনি, এখন চাচ্ছি। এখন বল, সমস্যা নেই তো, বল। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। হোয়াট? দেখ নীলা, ছোটবেলায় তোর মা মারা গেছে বলে আমি কখনো তোর আবদার ফেলে দিইনি। যখন যা চেয়েছিস সেটাই দিয়েছি। আজ তোর জীবনের একটা সিদ্ধান্ত, সেখানে এসব কি কথা বলছিস তুই? বাবা, আমি তোমার মেয়ে, আমি কখনো মানুষ চিনতে ভুল করবো না বাবা। তুমি একটাবার শুধু ওর সাথে কথা বলো, দেখা করো, দেখবে যদি তোমার ভালো না লাগে, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। প্লিজ বাবা, একটাবার শুধু দেখা করো ওর সাথে। আমি যদি রিজেক্ট করি তখন এই কথা রাখবি তো? নিশ্চয়ই রাখ। ওয়েল, ছেলেটা করে কি? ও আমার ক্লাসমেট বাবা। তার বাবা? ওর বাবা মা দেশের বাইরে থাকে, সেও পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে আগে নিয়ে আয়, কথা বলি, তারপরে জানাচ্ছি। থ্যাংক ইউ বাবা।